রাতে শুয়েছি, তারপর স্বপ্নদোষ হয়েছে। বিষয়টা আমি বুঝতে পারিনি যে আমার কখন স্বপ্নদোষ হয়েছে। এখন আমি সেহরির জন্য উঠেছি, উঠে দেখি আমার স্বপ্নদোষ হয়েছে। এখন আমার কাছে গোসল করার সময় নেই, তাহলে আমি কি করব বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। ভাই, স্বপ্নদোষের কারণে সওম নষ্ট হয় না। স্বপ্নদোষ দিনের বেলা হলো, আপনার দিনের বেলা কেউ ঘুমিয়েছে, তার স্বপ্নদোষ হলো, সওম নষ্ট হয় না। তেমনিও রাতের বেলা স্বপ্নদোষ হয়েছে, এর জন্য সেহরি খাওয়ার আগেই তাকে গোসল করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে ফজরের সালাতের আগে তাকে গোসল করে ফজরের সালাত পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। ফজরের সালাতের আগে করলেই হয়ে যাবে। সেহরির জন্য বা খাওয়ার জন্য বা পানি পান করার জন্য বা ঘুমানোর জন্য গোসল করা ফরজ নয়। তো যতক্ষণ পর্যন্ত দেরি করতে আপনি পারবেন, ততক্ষণ সেটা হচ্ছে যে আপনি ফজরের সালাত পড়ার আগ পর্যন্ত দেরি করতে পারবেন। ফজরের সালাত যেন মিস না হয়, এই জন্য তার আগেই গোসল সেরে ফজরের সালাত পড়লেই হবে। আর এই গোসলের সময়, ফরজ গোসল যেহেতু আপনি জানেন, এই গোসলের সময় অন্য সময় আপনি নাকে পানি কুলি খুব বেশি বেশি করে দিতেন, নাক বেশি করে টানতেন, পানি বেশি করে টানতেন। এই গোসলের সময় কুলি বেশি গড়গড়া করবেন না, কারণ ভিতরে পানি ঢুকে গেলে সওম বাতিল হয়ে যাবে। আর নাকেও বেশি পানি নেবেন না, যাতে ভিতরে পানি ঢুকে যাতে সওম ভঙ্গের কারণ না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যদি তুমি সওম পালনকারী না হও, তাহলে তুমি বেশি করে নাকে পানি টানো। সওম পালনকারীর জন্য এই জন্য বেশি করে নাকে পানি টানা যায় না। যতটুকু না হলেই নয়, অর্থাৎ নাকের যে খালি অংশ, এই অংশের মধ্যে নিতে পারলেই হবে, এর বাইরে নেওয়ার প্রয়োজন হবে না। তবে সারা শরীরে পানি বইয়ে দিতে হবে। মাথার কানে যে সমস্ত জায়গা বাঁকা আছে সেগুলোতে হাত দিয়ে পানি পৌঁছে দিতে হবে, চুলের গোড়াতে পানি পৌঁছে দিতে হবে।